হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারদিনা আবারও আসলাম আপনাদের কাছে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। তো আজকে আমরা সবাই, আমি, আদনানের পাপা, লাব্বাইক, তো সবাই মিলে বিকেলবেলা একটু কেনাকাটা করতে বের হয়েছি। আর অনেক বছর হলো আমরা বাংলাদেশের আম, কাঁঠাল, জাম, লিচু বা দেশীয় যে ফলগুলো আছে এগুলো দেখিও না, খাইও না। কারণ আমি যে শহরে থাকি এটা হচ্ছে ভিসবাডেন, আর এই শহরে বাঙালি কোনো দোকানই নাই যেগুলো কিনবো। তারপরে আমার শহর থেকে অনেক দূরে অন্য শহর ফ্রাঙ্কফুর্ট, ওখানে এগুলো পাওয়া যায়, কিন্তু ওই শহরে খুব একটা যাওয়া হয় না। তো ভাবছি আজকে আমাদের জার্মানি যে আম পাওয়া যায় এই আমটা কিনবো, তার জন্যই বের হলাম। তো আমি যে শহরে থাকি এখানে বেশ কয়েকটি বড় বড় সুপার মার্কেট আছে, আর এখানে 12 মাসই আম পাওয়া যায়। আর এই আমগুলো ইউরোপেরই বিভিন্ন দেশ থেকে আসে, যেমন স্পেন বা ইটালি বা অন্যান্য দেশ থেকে। তো আমরা যেহেতু প্রবাসীর জীবনটা আসলে অনেক কঠিন। যারা বিদেশে থাকে তারাই বুঝে এখানকার মজাটা, এটা বাংলাদেশের মানুষ জীবনেও ফিল করতে পারবে না, আর এই সম্পর্কে বলেও লাভ নাই। তো এদেশে ফল পাওয়া যায়, অনেক রকমের ফল, আর এইসব ফল খেয়ে আমাদের ভালো লাগে না, কারণ আমরা তো বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশের সব কিছুই আমাদের ভালো লাগে। তারপরেও বাচ্চাদের জন্য কিনতে হয়। তো আদনান দেখতেছে, আদনানের পাপার ফ্রেন্ডের সাথে কথা বলছে সবাই মিলে একসাথে। আর প্রচুর রোদ, দেখেন রোদের কত তাপ, অনেক সুন্দর। তো যাই হোক, আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো আমরা চলে আসলাম আলদি সুপার মার্কেটে, আর এই মার্কেটে বিভিন্ন রকমের ফল, সবজি, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায়। তো ওরা যাক কিনুক, আমি ভিতরে যাব না, আমি বাইরেই ওয়েট করি। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা সবাই বাসায় চলে এসেছি, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জার্মানি আমগুলো। এই আমগুলো অনেক বড় বড়, আর এই আমগুলো যদি আমি 4-5 দিন বাসায় রেখে দেই তাহলে এগুলো পেকে যায়, আর তখন খেতে অনেক মিষ্টি লাগে। তো এই দেশের কলাটাও খুব টেস্টি, বিও কলা, আর বড় বড় কলাগুলো। তো যাই হোক, এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে জানি না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। ইনশাল্লাহ বাংলাদেশের জন্য আসতে পারি কোনো একটা সামারে, এসে যেন আমরা বাংলাদেশের ফল খেতে পারি, কাঁঠাল, আম, কাঁঠাল, লিচু, এগুলো ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আমি ফারদিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।